পাস্তা তো আমার ফেভারিট, নিজের ফেভারিট আছে। তাহলে আমি ব্লগ করা ছেড়ে দেবো। হাই রিস একটা গল্প করি, আমাদের নেপালি। মানে আপনি নেপালের? হ্যাঁ। দেখুন বৃষ্টিতে ভিজে আজকে আমি রেস্টুরেন্টে ভিডিও করতে গেছিলাম। সো এভরিওয়ান, রিসেন্টলি আমি গেছিলাম এমন একটি রেস্টুরেন্টে যেটা আমাদের শহরে অনেক পপুলার, অ্যান্ড যেখানে আমি এন্ট্রি করার পর দেখলাম চারিদিকে অনেক গ্রাফিতি আর্ট, আর এখানকার ডেকোরেশন অন্যান্য রেস্টুরেন্টের থেকে একদমই আলাদা, ইউনিক। ওকে, আমার সামনে যে দুইটা আপু বসে আছে তাদের ভাষা কিন্তু নেপালে, তারা নেপালিয়ান। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমি একদমই বুঝি নাই, তারা যখন বললো তখন। সো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? ভালো, আপনার কি অবস্থা? এই তো ভালো আছি। আপু, অনেক খাবার তো এখানে। জি, কি কি অর্ডার দিয়েছেন আপনারা? এটা ফ্রাইড চিকেন, এটা হচ্ছে সিজলিং পাস্তা, আর এটা হচ্ছে নাচোস। আপনার কাছে কেমন লেগেছে অনেস্টলি বলবেন কিন্তু, ঠিক আছে? আমাদের অনেক ভালো লাগে, কারণ হচ্ছে আমরা অনেকবার এখানে খাই, অনেক ভালো লাগে খাবার। তাই জোরে জোরে স্টার্ট। আমাদের খাবার অনেক ভালো লাগে, এখানে আমরা অনেকবার আসি। তাই কি ভালো লাগে? এন্ড আপু, আপনার কেমন লাগে? অনেস্টলি বলবো অনেক ভালো, এখানের খাবার আমাদের অনেক পছন্দ। একটা গল্প করি, আমাদের নেপালি, বাট এখন রাজশাহী আসলে খাবারটা একদমই ভালো লাগে। সিজলিং পাস্তা তো আমার ফেভারিট, নিজের ফেভারিট আছে। নেপাল মানে আপু? আমাদের নেপালি, এখানে ভার্সিটিতে পড়াশোনা করি। মানে আপনি নেপালের? হ্যাঁ, আমার বাসায় নেপাল। আপনি কি আবার নেপাল চলে যাবেন? হ্যাঁ। মানে জীবনটা কত অদ্ভুত। আপু আবার নেপালে চলে যাবে, এন্ড এই মুহূর্তে ইন্টারভিউ চলতেছে, এন্ড তারপরে আর দেখা হবে না, তাই না? না না, এখন দেখা হবে, এখনো 2 বছর আছে আমাদের। রাজশাহীর সাথে অনেক ভালো ইন্টারাকশন আছে আমাদের, অনেক ভালো লাগে এখানের খাবার, আর এখানে ট্রিটও একদম ভালো লাগে। হ্যাঁ। তো আমি যদি 10 ধরি, সব মিলে 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে 10। সিজলিং পাস্তা তো 10 মধ্যে 10, আর হ্যাঁ, আর বাকিগুলা তো 10 মধ্যে 9 দিই। বাট অনেক ভালো, সত্যি অনেস্টলি বলতেছি, অনেক ভালো। সিজলিং পাস্তা আমরা আউট অফ 10 দিব, আর বাকি জি হ্যাঁ। অনেকই ভালো খাবার সিজলিং পাস্তা। আচ্ছা আচ্ছা। সো বেস্ট অফ লাক আপু, এনজয় করেন খাবার, ঠিক আছে? আমার নেপালিয়ান আপুর কাছ থেকে আমি রিভিউ নিয়ে নিলাম, এন্ড ইটস পজিটিভ রিভিউ। ফরেনাররা আসলে ব্রড মাইন্ডেড হয়, অনেক ফ্র্যাঙ্কলি হয়, মিশুক হয়। তাদের সাথে ফেসবুকে অ্যাড হয়ে গেলাম, এবং কোনোদিন যদি নেপালে ভিডিও করতে যাই তাহলে আমি তাদেরকে নক দিয়ে যাব, এটাই বলা বলি করছিলাম। এনিওয়ে, সো এভরিওয়ান, আমার খাবার চলে আসছে। আমাকে কোন খাবারটা প্রোভাইড করতেছে সেটা আমরা দেখবো, এন্ড অনেস্টলি দিব। সো লেটস চেক ইট আউট। এটা একটা ফিল্মিং নিয়ে নি, দেখি আগে। এখানে গ্রিল চিকেন উইথ বিবিকিউ সস, ভেজিটেবলস, কোলেস্ট্রল সালাদ, স্পেশাল রাইস এন্ড গ্রিন সস রয়েছে, এন্ড নিয়েছিলাম চকলেট অরিও মিল্কশেক। এই রাইস অ্যাড আছে হলো ক্যাপসিকাম, এগ, গাজর সহ আরো বেশ কিছু ম্যাটেরিয়ালস, এন্ড রাইসটা ঝরঝরে আমার কাছে আসছে। টেস্ট অনেক ভালো লেগেছে, এটা খারাপ না, কালারটা অনেক সুন্দর। এই যে রাইসের কালার, এই যে ভেজিটেবলস, স্পাইসি লেভেল থেকে শুরু করে যেগুলা এলিমেন্টস এখানে, যেগুলো ম্যাটেরিয়ালস এখানে ইনপুট করছে, সবকিছুর কম্বিনেশন আমার কাছে একটু ভালো ছিল। স্পাইসির মাত্রাটা একটু বেশি, স্পাইসিতে মাত্রাটা একটু বেশি, বাট যারা স্পাইসি লাভার তাদের জন্য বেটার। যারা স্পাইসি কম খান তারা আপনারা বলে দিবেন ওখানে, ভাইয়া ভেজিটেবলস স্পাইসি কম দিবেন, আপনাকে স্পাইসি কম দিবে, ঠিক আছে? ভেজিটেবলসে স্পাইসি মাত্রাটা একটু বেশি আছে, তার মানে এই না যে খারাপ, ইটস গুড।
এটা হচ্ছে কোলেস্লো সালাদ, তাই না? অনেকজন বলে কোসলো সালাদ, কিন্তু রিয়েল উচ্চারণটা হলো কোলেস্লো। হ্যাঁ, রিয়েল উচ্চারণটা হলো কোলেস্লো সালাদ, নট কোসলো সালাদ। দেখি কোসলো সালাদের আপনার একটু ইয়াটা দেখুন, টেক্সচার। নো কমপ্লেন, নো কমপ্লেন। কোসলো বের হয়েছে মধ্যে। ওকে, আর এটা গ্রিন সস দিয়েছে ভাই, রাইসটা হবে। হ্যাঁ, এটা স্পাইসি হবে কারণ এটা গ্রিন সস চিলি, এটা ক্যাপ ভাই, এটা মরিচ দিয়ে ইয়া করা না। দ্যাটস মিট। এন্ড দ্য ম্যান্ডেটরি আইটেম এন্ড ইম্পর্টেন্ট আইটেম এই যে এইটা। গ্রিল চিকেন উইথ বিবিকিউ। এন্ড এটা যদি আমি ব্রেক ডাউন করি, ভিতরের অংশটা দেখুন। এন্ড উপরে আছে হলো সিসিমি। সিসিমি মিন্স হলো তিল, হোয়াইট সিসিমি। ওকে, চুলটা যে কি করবো ভাইয়া, চুলটা স্ট্রেট করছে কিন্তু বিষয় হচ্ছে আর কাট দিব। বাই দ্য ওয়ে, ভিতরের অংশটা হলো এটা, টেক্সচারটা দেখুন। এই যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা কি দেখি, মিটের ভিতরে, মাংসের ভিতরে একটা ব্লাডি ভাব থাকে, বাট এইটাতে নাই। এটাতে সেই ব্লাডি ভাবটা আমি পাই নাই। গুড, জুসি জুসি, ভিতরের অংশটা জুসি আছে, তাই বলে বলবো না যে মানে ওভার জুসি, ওভার জুসি না, লিটল বিট হালকা। স্পাইসি থেকে নিয়ে অন্যান্য ম্যাটেরিয়ালস কম্বিনেশনটা ভালো আছে, খারাপ না। হ্যাঁ, চিকেনটা গ্রিল করা হয়, বিবিকিউ সসটা ইউজ করা হয়। রাইট রাইট। এটার মূল্য হলো 230 টাকা। আচ্ছা, এখন সব আইটেম একসাথে ট্রাই করি, দেন আপনাদেরকে আমি রেটিং দিব। ট্রাস্ট মি এভরিওয়ান, যখন আমি সম্পূর্ণ ম্যাটেরিয়ালস দিয়ে আইটেমটা টেস্ট করলাম, ভিতরে মনে একটা ব্লাস্ট কাজ করলো। সম্পূর্ণ আইটেম দিয়ে আমি যখন এটা খেলাম, এটা আমি 10/10 দিলে তো বলবেন যে স্ক্রিপ্টেড, আপনারা 10/10 দিলে বলবেন যে স্ক্রিপ্টেড, বাট গাইস আমি 9.5 দিলাম এটাকে। এই মেনুটাকে আমি 9.5 দিলাম। 0.5 আমি আপনাদের উপরে ছেড়ে গেলাম। অ্যান্ড আই হোপ আপনারা 10/10 বলতে বাধ্য হবেন। এই প্যাকেজটা আপনারা অবশ্যই এসে এই প্যাকেজটা অর্ডার দিবেন। এই যে 8 নাম্বারটা, গ্রিল চিকেন উইথ বিবিকিউ সস, 230 টাকা। সব আইটেম নিয়ে খাওয়ার সময় সুপার সুপার সুপার, ইটস রিয়েলি অ্যামেজিং গাইস, and the taste is mad good, really. এই যে 46 শেকের মধ্যে পড়তেছে, 46 নাম্বারটা অরিও শেক। আচ্ছা, এন্ড এই যে এটা, সো বসে যান ভাইয়া, আপনাকে দাঁড়িয়ে থাকতে ভাই আমার কষ্ট হচ্ছে, আপনি বসে যান। সো লাস্ট ওয়ান অরিও শেক। অনেক ক্ষেত্রে না এরকম ঘনত্বটা থাকে না, এটার যে ডেনসিটি, ঘনত্ব, পিওর মানে পিওর টাইপের একটা টেস্ট, যেটা অনেক জায়গায় পায় না, বাট দিস ওয়ান ইজ পিওর গুড অ্যান্ড আই উড লাইক টু গিভ ইট 10 আউট অফ 10। আর এটা যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি ব্লক করা ছেড়ে দেবো। হাউ ইট ইজ, এটা কখনো খারাপ লাগবে না। দিস ইজ ইনসেন, রিয়েলি গুড। সত্যি বন্ধুরা, এটা অসাধারণ ছিল। খাওয়ার পরে আমি পিওর রিফ্রেশ হয়ে গেছিলাম। সো এভরিওয়ান, আমার কাছে আইটেমটা অনেক ভালো লাগছে। নট অনলি আইটেম, খাবার থেকে নিয়ে এখানকার হসপিটালিটি, রেস্টুরেন্টের সৌন্দর্য, পেইন্ট, গ্রাফিতি, আর্ট, ইচ অ্যান্ড এভরিথিং অনেক চমৎকার। সো এভরিওয়ান, ইটস টাইম টু গো। বিদায় নেওয়ার সময় চলে আসছে। আর এটা ছিল অরোরা 2 রেস্টুরেন্ট। একটা কথা বলি বন্ধুরা, দেখুন বৃষ্টিতে ভিজে আজকে আমি রেস্টুরেন্টে ভিডিও করতে গেছিলাম, আপনাদেরকে দেখালাম। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তারপরে তো আবার এডিট আছে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, গুড বাই।